আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা? আজকে আমরা এসএসসি 2021 সালের পদার্থবিজ্ঞানের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। তো তার আগে বলে নিচ্ছি যে এই সমাধানগুলো তোমরা কিন্তু না বুঝে করবে না, অবশ্যই বুঝে বুঝে করবে, কারণ না বুঝে করার চেয়ে না করাই ভালো। তো আশা করছি যে অ্যাসাইনমেন্টের যে কাগজগুলো, অর্থাৎ যে কাগজগুলো দেখে দেখে তুমি অ্যাসাইনমেন্ট করবে সেগুলো তোমাদের কাছে রয়েছে, অর্থাৎ যে অধ্যায় থেকে আমাদেরকে কাজ করতে হবে, তারপর নির্দেশনা রয়েছে, শিক্ষণফলের বিষয়বস্তু রয়েছে, নম্বর বিভাজনের যে বিষয়গুলো রয়েছে সেই কাগজগুলো তোমার কাছে রয়েছে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট যে কাগজগুলো সেগুলো রয়েছে প্রশ্নসহ। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমরা যে এসএসসি স্তর হচ্ছে এসএসসি পরীক্ষা 2021 বিজ্ঞান বিভাগ বিষয় পদার্থবিজ্ঞান, বিষয় কোড হচ্ছে 136, মোট নম্বর হচ্ছে 10, অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 1। তো আমরা যে অধ্যায় থেকে করছি সেটা হচ্ছে ভৌত রাশি ও পরিমাপ, সেটা প্রথম অধ্যায়। তো অ্যাসাইনমেন্টটা কী দিয়েছে, তারা বলেছে যে একটি প্রজেক্টের মডেল তৈরি করার জন্য তোমরা কিন্তু এগুলো তোমাদের কাছে আছে, তবু আমি একটু পড়ে দিচ্ছি, শর্টকাট, বেশি সময় লাগবে না। তোমার মোটা আর্ট পেপারের প্রয়োজন, আবার কোভিড মহামারীর কারণে তোমার পরিচিত স্টেশনারি দোকানটিও খুলছে না। যে দোকানটি খোলা আছে তার দোকানি অসাধু বলে লোকালয়ে দুর্নাম আছে, কিন্তু বাধ্য হয়ে তার কাছ থেকে তোমাকে এখন কাগজ কিনতে হবে। দোকানি তোমাকে যে কাগজ দিয়েছে তার মান হচ্ছে 160 গ্রাম পার মিটার স্কোয়ার হবে নিশ্চয়ই এখানে, হ্যাঁ স্কোয়ার হবে। প্রতি পাতার সাইজ 65 সেন্টিমিটার ইন্টু 75 সেন্টিমিটার। তুমি স্থির করলে যে দোকানের কথাটা যাচাই করে দেখবে। তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্টের মধ্যে যেমনটা লেখা আছে তোমরা তেমনটা পড়বে। বাসায় তোমার কাছে যে মাপ আর ফিতা আছে তা দিয়ে 2 সেন্টিমিটার এর ছোটো কোনো কিছু পরিমাপ করা যায় না। আর তোমার বাসায় রান্নার মাল মশলা মাপার জন্য যে ডিজিটাল নিক্তি আছে তাতে 20 গ্রামের নিচে কোনো বর রেকর্ড হয় না। তার মানে 8 গ্রামের কোনো বস্তু সঠিকভাবে মাপতে গেলে তুমি 5টি বস্তু নিতে হবে যাতে তাদের সম্মিলিত বর 40 গ্রাম হয়, যা 20 গ্রামের গুণিতক। তোমার অন্য কোনো যন্ত্র ব্যবহারের সুযোগ নেই। 1 নম্বর প্রশ্ন করেছে যে কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত। আমরা এটা সলিউশন দেখে নেই। তো এখানে তুমি লিখবা সেটা হচ্ছে যে ক নাম্বার দিয়ে কাগজের মান হচ্ছে 160 গ্রাম পার মিটার স্কোয়ার। তাহলে গ্রাম বরের মাত্রা হচ্ছে এম, ক্যাপিটাল লেটারে এম, এবং মিটার হচ্ছে দৈর্ঘ্যের মাত্রার মিটারের মানে আর দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে যে এল। সুতরাং মাত্রা হবে এল পার এল স্কোয়ার। এটা হচ্ছে প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে সেই কোয়েশ্চেনের আনসার। তারপর যে কথাটি বললো যে কিলোগ্রামে মাপলে এই মানের একক কী দাঁড়াবে। তো এটা হচ্ছে এখানে দেওয়া আছে কাগজের মান গ্রাম এককে 160 গ্রাম পার মিটার স্কোয়ার। তাহলে কেজিতে নিলে সেটা হবে সে কী করতে হবে, 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম। তাহলে 1 গ্রাম সমান সমান কত, সেখানে 1 গ্রামকে 1000 দিয়ে ভাগ করলেই সেটা পাওয়া যাবে। সুতরাং কিলোগ্রাম এককে হবে যে 160 গ্রাম পার মিটার স্কোয়ার। এই 160 গ্রাম ইন্টু যেটা বের হয়েছে 1 গ্রাম সমান, সেটা তুমি লিখে দিবা কেজি পার মিটার স্কোয়ার হবে। তারপর এটা আনসার হয়ে যাবে 0.16 কেজি পার মিটার স্কোয়ার। তৃতীয় যে প্রশ্নটি রয়েছে, এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে, তোমার হিসাবে সপক্ষে যুক্তি দেখাও। তো গ নাম্বারের অ্যান্সার হচ্ছে দেওয়া আছে প্রতি খাতার সাইজ 65 সেন্টিমিটার ইন্টু 75 সেন্টিমিটার। সুতরাং ক্ষেত্রফল হবে 4875 বর্গ সেন্টিমিটার। তো 1 বর্গ মিটার সমান সমান আমরা জানি যে 10,000 বর্গ সেন্টিমিটার। তাহলে এই যে বর্গ সেন্টিমিটারটা আছে 4875 বর্গ সেন্টিমিটারকে 10,000 বর্গ সেন্টিমিটার দিয়ে ভাগ করলেই আসলে পাওয়া যাবে তার মানটা। এখানে কাগজের মান হচ্ছে এত, 1 বর্গ মিটার কাগজের বর হচ্ছে 160 গ্রাম। তোমরা দেখতে পাচ্ছ, আমি শর্টকাট করছি, ভিডিও লম্বা করতে যাচ্ছি না। তারপর যে মানটা বের হয়েছে যে কাগজের, সেটা তোমরা লিখবে এখান থেকে। তারপর এটার মান পাওয়া যাবে 78 গ্রাম। তারপর 0.4875 বর্গ মিটার কাগজের বর হবে 78 গ্রাম। একটি কাগজের বর 78 গ্রাম, যেহেতু নিক্তিটি 20 গ্রাম বরের গুণিতক হিসেবে পরিমাপ করে, তাই 20 এর গুণিতক আকারে বর হিসেবে 78 ইন্টু 10 গ্রাম বা 780 গ্রাম এবং 10টি কাগজ কিনতে হবে, কারণ 780 গ্রাম যা 20 এর গুণিতক। সুতরাং সর্বনিম্ন 10টি কাগজ একসাথে কিনতে হবে। এই ছিল গ নাম্বারের আনসার। তোমরা ভিডিওটা পজ করে তোমরা আস্তে আস্তে দেখবে, দেখে লেখার চেষ্টা করবে। তারপর চলে যাচ্ছি ঘ নাম্বারের যে আনসার সেটা।
নম্বরে বলছে যে কাগজের প্যাকেটের গায়ে যদি মান লেখা থাকে 120.5 গ্রাম পার মিটার, তার অর্থ হচ্ছে মানটি আসলে 119.5 হতে 120.5 এককের মাঝেই রয়েছে। সুতরাং এখানে চূড়ান্ত কটির মান 5 একক, তোমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল। তো গ নম্বর অ্যান্সারটা যেমন হবে, 8 গ্রাম কোনো বস্তু মাপের জন্য আমি 5টি বক্স নিলাম, যাদের সম্মিলিত ভর হচ্ছে 40 গ্রাম। ধরি 5টি বস্তুর মান হলো x1 = 8, x2 = 7.9, x3 = 7.8, x4 = 7.7, x5 = 8.6। এগুলো অ্যান্সারগুলো খুবই সহজ, এই জন্য আমি ভেঙে এত কিছু বলছি না, কারণ ভিডিও লম্বা হয়ে যাবে। ভিডিও লম্বা করতে চাচ্ছি না, তোমরা জাস্ট খালি বুঝেই আনসারগুলো করার চেষ্টা করবে। x উপাদানের গড় হচ্ছে x বার = যে কয়টা মান দেওয়া আছে, গড় যেভাবে করতে হয় আর কি, যে কয়টা মান আছে সেই কয়টা মান লিখে যোগফল দিয়ে তার যে কয়টা থাকে, যে কয়টা নম্বর আর কি, ওই নম্বর দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এখানে 5টা আছে, 5 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে। তাহলে এর গড় পাওয়া যাবে 8। তাহলে যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা নির্ণয় করতে গেলে del x1 = প্রথম বস্তুর যে পরিবর্তন সেটা হচ্ছে 0, del x1 এর মান, del x2 এর মান হচ্ছে 0.1, del x3 এর মান হচ্ছে 0.2, del x4 এর মান হচ্ছে 0.3, del x5 এর মান হচ্ছে 0.6। তাহলে del x1, del x2, del x3, del x4, del x5 এই যে পরিবর্তনশীল del x, x2, x3, x4, x5 এর যে মানগুলো আছে সবগুলো যদি আমরা সমষ্টি করে আবার 5 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমাদের নির্ণীত মান পাওয়া যাবে। এখানে যেটা আছে সূত্রটা সেটা হচ্ছে del x = summation 5i = 1 del x by n। তাহলে সবগুলো এই del x1, x2, x3, x4, x5 যোগ করে দিয়ে 5 দিয়ে ভাগ করলেই কিন্তু হয়ে যাচ্ছে। আমাদের নির্ণীত মানের চূড়ান্ত ত্রুটি হবে 0.24। আমাদের নির্ণীত মানের চূড়ান্ত ত্রুটি হবে 0.24। আমার চূড়ান্ত ত্রুটি 0.24 বা যা উদ্দীপকের চেয়ে কম।